নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের কাতলা মাছের রেসিপি। আমরা অনুষ্ঠান বাড়িতে যে কাতলা মাছ খেয়ে থাকি, সেই রেসিপি বাড়িতে কিভাবে বানানো যায় সেই রেসিপি আমি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। আমরা বাঙালি ভীষণই মাছ খেতে পছন্দ করি। আর সেই রেসিপি কিভাবে বানানো হচ্ছে বাড়িতে দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই মাছের রেসিপিটি ভাত, পোলাও, ফ্রাইড রাইস যেটাতেই খাবেন সেটাই কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে কাতলা মাছ নিয়েছি আমি 5 পিস, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তখন দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, আর দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছকে আমি হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট এখন রেখে দেবো সাইডে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেলে মাছগুলো রান্না করলেই ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। একটা পিঠ হতে দেবো, তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, মাছগুলো এখন উল্টে দিতে হবে। সব মাছগুলোকে উল্টে উল্টে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে। আর আপনারা যদি চান এখানে হালকা করে ভেজে নিতেও পারেন। আপনাদের যেমন চয়েস এটা সেরকমভাবে মাছগুলো ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি সব মাছগুলোই এখানে তুলে নিচ্ছি। একটু তেল কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়েছি দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা। খুব ভালো মতন ভাজতে দেবো। সুন্দর একটা গন্ধ উঠে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আগে থেকে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে বেটে রেখেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে এই পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এই তেল ছাড়া ছাড়া হওয়ার জন্য এখানে তেলের প্রয়োজনটা একটু বেশি প্রয়োজন। আপনারা চাইলে এখানে কুচানো দিতে পারেন। এখানে আমি বাটা দিয়েছি। কষিয়ে নিতে হবে খুব ভালো মতো। এখানে দিতে হবে 1 চামচ চিনি। চিনিটা দিলে ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার আসে। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া পেঁয়াজটা ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। আমার সুন্দর কালার চলে এসছে, গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই পেঁয়াজের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চা চামচ। একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে দিয়েছি রসুন বাটা। আমি আদা রসুন একসঙ্গে দিচ্ছি না, পরপর আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আবারও কষে নিচ্ছি। আদা আর রসুনের গন্ধ চলে যাওয়ার মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আগে থেকে টমেটো পিউরি করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা কষিয়ে নিতে হবে। দিয়েছি স্বাদ মতো এখানে লবণ। লবণ দেওয়া হলে তাড়াতাড়ি কষানো হয় টমেটোটা। আর এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে টমেটোটা কষিয়ে নিতে হবে। দিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ জিরে গুঁড়ো। আবারও কষিয়ে নিতে হবে ধনে জিরের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে জিরেটা আমি অল্প দিয়েছি, জিরে গুঁড়ো বেশি দিলে কালারটা কিন্তু কালো হয়ে যেতে পারে। দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা। খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে যে কাজু আর মগজটা বেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। আবারও কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিলে মশলাগুলো একটু তলায় বসে যেতে পারে কাজুটা। এইভাবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে আবারও কষিয়ে নিতে হবে।
এরপর আগে থেকে যে টক দইটা ফেটিয়ে রেখেছি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই থাকলে দইটা ফেটে যেতে পারে। খুব ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে আমি আস্তে আস্তে রান্না করে নিয়েছি। কষানো আমার প্রায় অনেকটাই হয়ে গেছে, তেল ছাড়াতে শুরু করেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে। সামান্য একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে আবারও আমি 2 মিনিট কষিয়ে নেব। আবার আমি ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিই, কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আপনাদের প্রয়োজন হলে এখানে আরও যতটুকু গ্রেভির প্রয়োজন জল দিয়ে দেবেন। খুব সুন্দর এটা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে এটা আমার ফুটে উঠেছে গ্রেভিটা, আর মাছ ভাজাগুলো আছে আমি এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো করে দেবেন। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এখন রান্না হতে দেবো। 5 থেকে 7 মিনিট রান্না হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো গরম মশলা, আর দেবো এখানে 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে সুন্দর একটা স্বাদ আসে। আপনারা চাইলে অবশ্যই ঘিটা দেবেন, না যদি চান বাদ দিয়ে দেবেন। তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 মুঠো। অলরেডি মাছ আমাদের রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে 2 মিনিট রেখে দেবো। মানে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লাগে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। একটা পাত্রে এখন তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা আমার ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটি ভাত, পোলাও, ফ্রাইড রাইস যেটাতেই খাবেন সেটা অসাধারণ লাগে। কিন্তু আর মাছে ভাতে বাঙালি, আমাদের গরম ভাতে খেতে অবশ্যই এটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।